গুড মর্নিং গাইস আজকে আমি যাচ্ছি নতুন একটা জায়গায় নতুন কিছু এক্সপিরিয়েন্সের জন্য। হ্যাঁ, তোমরা তো জানো আমি ডিরেক্টরের কাজ করি, তো সেই জন্য আমার নতুনত্ব কিছু এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয়। তো সেই কারণে আমি চলেছি একটা নতুন জায়গায়। কোথায় যাচ্ছি এখন তোমাদের সেটা বলবো না, তোমরা দেখতেই পাবে। ওই যে চলে এসছে লিজা, তো লিজার সাথেই যাচ্ছি। তো গাইস এখন আছি আমরা হাওড়ায়। তো হাওড়া থেকে এখন যাবো ঝিকঝিক করে আমরা ট্রেনে করে চলে যাবো আমাদের গন্তব্যস্থলে। তো আমরা এখন আপাতত হাওড়া স্টেশনে একটু ওয়েট করছি, তার কারণ আমাদের ট্রেন টাইমটা একটু দেরি আছে। ট্রেনও চলে এসেছে, তো ট্রেনে উঠে পড়েছি আমরা। আরও ওই যে দেখো হাওড়া ব্রিজের চূড়া দেখা যাচ্ছে, আমরা সেটা দেখতে দেখতেই বেরিয়ে পড়লাম। তো গাইস দেখো কত সুন্দর প্রকৃতি, কত সুন্দর গ্রামের পরিবেশ। আমার তো খুব ভালো লাগে, আর গ্রাম তো সব থেকে আমার বেশি ভালো লাগে। বলতে বলতেই চলে এসেছি আমরা কোলাঘাটের নদী। তো কোলাঘাট এই নদী পার করলেই হচ্ছে গিয়ে কোলাঘাট স্টেশন। তো চলো আমরা কোলাঘাটে চলে এসেছি। গাইস এই সেই জায়গা যেটাকে শীতকালে ফুলের দেশ বলা হয়, মানে খিরাই। গাইস অ্যাকচুয়ালি এখানে আসার কারণটা হচ্ছে কি, অ্যাকচুয়ালি কালকে লিজার মাধ্যমে পুরুলিয়াতে একটা শুটিংয়ে যাওয়ার কথা ছিল, সেখানে আমারও শুটিং ছিল। কিন্তু যখন শুটিংয়ের প্রোডাকশনের লোকের সাথে আমি কথা বলি, তো আমার প্রোডাকশনটাকে ঠিক মনে হয়নি। অ্যাকচুয়ালি আমার মনে হয়েছে কোথাও একটা ফেক। তো সেই কারণে আমি লিজাকে বলেছিলাম, লিজা তুমি গেলে যেতে পারো, বাট আমি যাবো না, তুমি যাও। কিন্তু লিজা আমার জন্য লিজাও যায়নি, কারণ লিজারও সেখানে একা কমফোর্টেবল মনে হয়নি। তো সেই কারণে লিজাও যায়নি। তো সেই কারণে লিজা আমাকে বললো, তো চলো আমরা যাই নতুন একটা জায়গায়, আমার একটা প্রোগ্রাম আছে, চলো সেখান থেকে ঘুরে আসবে। তো আমি ভাবলাম যে আমারও তো ছুটি আছে, তো চলো যাই, আমিও ঘুরে আছি, আমার নতুন কিছু এক্সপিরিয়েন্স করা যাবে। তো সেই কারণে আমিও চললাম সেই লোকেশানে, তো সেই জায়গায় নতুন কিছু এক্সপিরিয়েন্স করার জন্য। তো চলো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কী কারণে যাচ্ছি সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো, দেখতে থাকো। গাইস তোমাদেরকে একটা কথা না বলে থাকতে পারছি না, আমরা যে বাড়িতে গিয়েছিলাম সেই বাড়িটা ছিল মাটির বাড়ি, আর আমার ছোটবেলা থেকে মাটির বাড়িতে থাকার খুব ইচ্ছা ছিল। তো সেই ইচ্ছাটা আমার সেদিন পূরণ হলো, সেই কারণে আমি খুব হ্যাপি ছিলাম। সো হ্যালো গাইস তোমরা দেখেছো আমি কোথায় এসেছি। আমি এসেছি হচ্ছে কি মেদিনীপুরের এই সাইডটায়। তো কেন আমি এই ভিডিওটা করছি, বেসিক্যালি তোমরা দেখো কত সুন্দর ছোট্ট একটা কুড়ে ঘরের মধ্যেও, মানে আমি যে বাড়িতে এসেছি, তো আমি যে বাড়িতে এসেছি তার পাশের বাড়ি, আমি যে বাড়িতে এসেছি সেই বাড়িটা খুব সুন্দর দেখাচ্ছি তোমাদেরকে। বাট এই বাড়িটা সত্যি খুব সুন্দর, দেখো যেটা আমাদের শহরে দেখা যায় না। বাট আমার এখানে একটা ছোট্ট কুড়ো ঘরের মধ্যেও দেখো কত সুন্দর করে সাজানো ঘরগুলো। দেখো ফুলের টবগুলো, মানে ঘরের সামনেটাতে, এটা তো ঘরের সামনে, বুঝতেই পেরেছো। আর যেখানে আমি দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে উঠোন। তো এখানে দাঁড়িয়ে কত সুন্দর ফুল দেখো। তো তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, দেখেন। আর গাইস দেখো আমরা যে বাড়িতে এসেছিলাম তার পাশের বাড়ি, এত সুন্দর আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। বাড়িটা ছোটোখাটো কুড়ে ঘর হলে হবে কি, কিন্তু বাড়িটার মধ্যে কত সুন্দর করে সাজানো ছিল। তোমাদেরকে পুরোটা আমি দেখাতে পারিনি, কিছুটা দেখাতে পেরেছি। এর পিছন সাইডটা অনেক সুন্দর ছিল, আমি দেখাতে পারিনি কারণ সময়ের অভাব ছিল আমার হাতে। আমি এসেছিলাম ওই বাড়িটাতে গাইস, ওই বাড়িটাতে এসেছি আমি। তো সত্যি খুব ভালো। চলো ওই প্রত্যেকটা বাড়ি এখানে মাটির ঘর প্রায়, যেটা আমার খুব ভালো লাগে। তো ওই সাইডে আর একটা ঘর দেখেছি খুব সুন্দর। তো চলো দেখো এই বাড়িটা দেখাচ্ছিলাম, এখন দেখাবো এই পাশের বাড়ি। চলো পাশের বাড়িটা দেখাই, কত সুন্দর রাস্তাগুলো, কত সুন্দর, এখানে গোয়াল। এদিকে মাটির বাড়ি, এত সুন্দর মাটির বাড়ি, প্লাস তার সাথে আবার এত সুন্দর সুন্দর ফুল, রাস্তা ঘাট, কত সুন্দর। আমার তো হেভি ভালো লাগছিলো। এই দেখো গাড়িগুলো এখন আর দেখা যায় না। এই দেখো এই বাড়িতেই আমি ছিলাম, তো সত্যি খুব ভালো লেগেছিলো। পুরোটাই মাটির বাড়ি, আর আশেপাশে বাড়িগুলো মাটি যেহেতু, তো টোটালটাই আমার খুব ভালো লাগছিলো। দেখো বাড়িগুলো কত সুন্দর লাগছে। গাইস আমরা যে কারণে এখানে এসেছিলাম সেটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে শ্মশান কালী পুজো হচ্ছে এখানে। তো এই পুজোর উপলক্ষে যে প্রোগ্রামটা শুরু হয়েছে, সেই প্রোগ্রামের জন্য অ্যাকচুয়ালি আমাদেরকে এখানে আসা। এই পুজো উপলক্ষে এখানে বলি দেওয়া হয়, এই দেখো পাঠা বলি দেওয়া হয়, এগুলো এখানে এনে বেঁধে রেখেছে। আমার খুব খারাপ লাগছিল, খুব কষ্ট লাগছিল, জানো তো, সত্যি কথা বলছি মন থেকে, আমার এইগুলো সত্যি খুব খারাপ লাগে আর কষ্টও লাগে। তো চলো এই যে আমাদের আসল উদ্দেশ্য।
ছেলেটা হলো ডান্সার, কিন্তু প্রোগ্রাম শুরু করেছিল একটা গান দিয়ে। তো গানটা শুনে আমারও গান করতে ইচ্ছে ছিল, তাই আমিও গান করেছিলাম, কিন্তু গান করতে গিয়ে আমি ভিডিও করতে পারিনি। শোভাযাত্রা জোর করে হাতে এই যে দেখাও মেকআপ চলছে। সরকার থেকে জোর করে হাতের তালি ভালোবাসা সরকার দিবসে আছে সুন্দর সোনালী সুন্দর সুন্দর অনুষ্ঠান মঞ্চে কিছু কথা কিন্তু জানছি আমার প্রত্যেকটি অঙ্গনের সঙ্গে প্রত্যেকটি আমাদের জন্য চ্যালেঞ্জ মেডিকেল ডান্স স্টুডিও পক্ষ থেকে মঞ্চে ছিল আমাদের সমাপ্ত ডান্সার মঞ্চে লিজা। আর এগিয়ে যাবো আজকের অনুষ্ঠান মঞ্চে একদম প্রথমত আয়োজন কমিটির সিদ্ধান্তের চূড়ান্ত অনুযায়ী। চলো বেস্ট অফ লাক। জামাটা নামা। এই যে আমাদের অ্যাঙ্কার দাদা।
আমার ডান্স করে কেমন লাগলো? একদম ভালো? কথা কম